আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে লিখেছেন, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদের একেবারেই নিকটের মধ্যে, এমনকি ঢিল ছোড়া দূরত্বে শিশাবার, কফি শপ আছে। দেখা যায় মসজিদে আজান ইকামত হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, কিন্তু মসজিদে অল্প কয়েকজন লোক, কিন্তু শিশাবার, কফি শপে লোকের প্রচুর ভিড়, লোকারণ্য, অন্যদিকে মসজিদ খালি। আবার এখানে এসে দেখেছি অসংখ্য সৌদি লোক, বিশেষ করে যারা কফিল, তারা আজনাবি লোকদের কাজ করিয়ে কাজে টাকা মেরে দেয়, ইকামা করার টাকা মেরে দেয়, ভিসা টাকা মেরে দেয়, জুলুম করে, অত্যাচার করে, ইত্যাদি ইত্যাদি। আগের মতো আর পর্দা নাই, নারীদের বেহায়াপনা খুবই স্বাভাবিক, নেশা, মদ, কনসার্ন ইত্যাদি দেখা যাচ্ছে। এই যদি হয় নবীর দেশ, কোরআন নাজিলের দেশ, ইসলাম সূচনার দেশ, তাহলে অন্য দেশ থেকে এর চেয়ে ভালো কি আশা করা যায়? না, এখানে তিনি কোনো প্রশ্ন করেন নাই, তিনি একটা তার অবজারভেশন উল্লেখ করেছেন। অবজারভেশন আপনি যেটা উল্লেখ করেছেন সেটা আপনার ঠিকই আছে। সময়ের ব্যবধানে পরিস্থিতির পরিবর্তন হতেই পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আমাদের দোষ। আমাদের আখলাক নষ্ট হয়ে গেলে আমরা সুন্নাহ অনুসরণ করছি না, তো আমরা ক্ষতিগ্রস্ত। তবে আপনি যেভাবে বিচার করেছেন, এই বিচারটা আপনার সঠিক হয়নি। আপনি কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবেন। আপনি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী অথবা কোনো দেশের অনুসারী নন, ঠিক না? আমাদেরকে তো একথা বলা হয় না যে তোমরা অমুক দেশের অনুসারী হও, মুসলিম অনুসারী না। মক্কা মদিনা সৌদি আরবে কাফেরদের অবস্থান ছিল না, নবী এসে তো সংস্থা করলেন। হ্যাঁ, সুতরাং এখানে 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 আমাদের কোরআন এবং সুন্নাহ অনুসরণ করাটা হচ্ছে দ্বীন, আর কোনো রাষ্ট্রের অনুসরণ করাটা হচ্ছে দ্বীনের বাইরে চলে যাওয়া। পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্নভাবে হতে পারে। এক সময়ের চেয়েও খারাপ ছিল, আবার সেটা আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, অনেক ভালো হয়েছে। বান্দারা ভালো হলে দেশও ভালো হবে। আবার কোনো কারণে হয়তো পরিস্থিতি খারাপের দিকে যেতেও পারে, অস্বাভাবিক কিছুই না। কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভালো করুন, এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা পবিত্র রাখুন এবং এই ভূখণ্ডকে হেফাজত করুন। এটা হচ্ছে আমাদের কাজ, আমরা এই দোয়া করব। কারণ এর সাথে আমাদের ঐতিহ্য জড়িত, এর সাথে আমাদের দিন জড়িত, এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জড়িত, এর সাথে ওহীর বিষয় জড়িত। সুতরাং আমরা এই দোয়াতে যাব, কিন্তু আমরা এমন কোনো মন্তব্য করব না যে মন্তব্য করাটা আমাদের জন্য মোটেও সমীচীন নয়। এর মধ্যে খারাপ মানুষ আছে, এর মধ্যে ভালো মানুষও রয়েছে, অনেক ভালো মানুষ রয়েছে। হয়তো ভালো মানুষ আপনার চোখে পড়ে নেই, কিন্তু আমি তো এত ভালো মানুষ চোখে পড়েছে আমার, যে এদেরকে আমি পৃথিবীতেই চলমান অবস্থায় জান্নাতি মানুষ হিসেবে আমি বলতে দ্বিধা করতে পারি না। এই ধরনের মানুষের চোখে পড়েছে। সুতরাং ভালো খারাপ অবশ্যই থাকবে, মানুষের মধ্যে ভালো খারাপ অবশ্যই থাকবে। কতটুকু ভালো, কতটুকু খারাপ, কত পরিমাণ খারাপ, পৃথিবীর অংশ, এটা একটা মানদণ্ডে আসতে পারে। প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত সত্য। ওল্ড ওয়ার্ল্ড ক্রাইম স্ট্যাটিস্টিক্সে এটা প্রমাণিত সত্য হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কম ক্রাইম হচ্ছে সৌদি আরবে।
আমরা সংক্ষিপ্তভাবে প্রশ্নটির জবাব দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন ইসলামে ভাইয়ের প্রতি কি ভাইয়ের কোনো দায়িত্ব কর্তব্য রয়েছে? যেমন এক ভাইয়ের যদি আর্থিক অবস্থা খারাপ থাকে বা কোনো বিপদের সম্মুখীন হয়, তবে কি তার উপর অন্য ভাইয়ের এগিয়ে আসা উচিত? নিজ ভাইকে যদি কেউ কোনো সাহায্য না করে থাকে, সামর্থ্য থাকা সত্ত্বেও, বিশেষ করে আর্থিক সাহায্য, তবে কি সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে? সাহায্য করে ও অনেকে খোঁটা দিয়ে থাকেন, এটা কি জঘন্য অপরাধ নয়? অনেক পরিবারে ভাইয়েরা ঝগড়া ও ষড়যন্ত্র করে থাকে, এতে করে কি ওই পরিবারে লানত বর্ষিত হতে থাকে? ইসলামে ভাইয়ের প্রতি ভাইয়ের কি কোনো কর্তব্য আছে? অবশ্যই কর্তব্য, বিশেষ করে আর্থিক অবস্থা খারাপ একজন হলে। ভাই আরেকজন ভাইয়ের উপর, মানে ইসলামী শরীয়তে সুনির্দিষ্ট কর্তব্যগুলোর মধ্যে একটি কর্তব্য হচ্ছে সেটা হলো এই আন ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি। নিজের জন্য যেটা ভালোবাসবে তার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবে, নিজের জন্য যেটা পছন্দনীয় মনে করবে সেটা তার ভাইয়ের জন্য পছন্দনীয় করবে। সুতরাং যদি এই মানে তিনি উত্তীর্ণ না হয়ে থাকেন, তাহলে তার ইমানই হবে না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ইমানদারই হতে পারবে না যদি এই অবস্থায় ঈমান তার মধ্যে না আসে। যদি মুসলিম ভাই তার ভাইয়ের কোনো সমস্যা, সংকট, বিপদ হয়ে থাকে, তাহলে তার কর্তব্য হচ্ছে তার এই সংকট দূর করার সামর্থ্য যদি তার থাকে, তিনি সেটা দূর করবেন, এবং এটা তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অপরিহার্য দায়িত্ব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অপরিহার্য দায়িত্ব, এটি ঈমানের পরের অংশ, ঈমানের পরের স্টেজ হচ্ছে এটি। সূরা বাকারা 177 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা বাকারা আয়াত নম্বর 177 পড়ে দেখেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এরপরে ওয়াআতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা। দেখছেন, ঈমানের পরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, অনেকে সাহায্য করে আবার খোঁটা দিয়ে থাকে। না, সাহায্য করে খোঁটা দেওয়া এটি হারাম। তাহলে তিনি সাহায্য করেছেন, তার এই সাহায্য মানে খোঁটা দেওয়ার কারণে তার এই মানে দানটুকু আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না। যারা এই কাজ করে থাকেন তারা আসলে সাহায্য করে থাকেন মূলত সাহায্যের উদ্দেশ্যে নয়, বরং খোঁটা দেওয়ার উদ্দেশ্যে, মানে নিজেকে একটু বড় করার উদ্দেশ্যে। যিনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তিনি অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য সহযোগিতা করবেন। যে সহযোগিতা করবেন যে আমার এই ভাইকে তার বিপদ থেকে, তার এই সংকট থেকে, তার মুসিবত থেকে আমি উত্তরণের জন্য সহযোগিতা করছি আল্লাহর জন্য, না এই জন্য নয় যে আমি বড় হওয়ার জন্য, এই জন্য নয় যে মানে আমাকে সমীহ করবে, আমার সুনাম হবে, হ্যাঁ এই জন্য যে আমার সুনাম হবে, আমাকে সালাম দিবে, দেখলেই সালাম দিবে। যদি এমনটা হয়ে থাকে তাহলে তিনি সাহায্য করেছেন, সাহায্যের মাধ্যমে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সাহায্য করেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, অনেক পরিবারে দেখা যায় যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ও ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তো এতে করে কি ওই পরিবারে লানত বর্ষিত হয়? লানতের কথা হাদিসের মধ্যে কোথাও আসেনি, তবে কোন সন্দেহ নেই যেখানে ভাইদের মাঝে ঝগড়া বিবাদ রয়েছে, সংকট রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হওয়ার কথা না। কারণ রহমত নাজিল হওয়ার জন্য দুটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে সেখানে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে পারবে না, ঝগড়া বিবাদ থাকতে পারবে না, দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার মাসিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতার কোনো কাজ থাকতে পারবে না। এখন দুইটাই এখানে আছে, সুতরাং রহমত নাজিল হবে কোত্থেকে প্রশ্নই আসলে। কিন্তু লানত নাজিল হয় কিনা এই মর্মে কোনো হাদিস আসেনি। এবার আমি যে প্রশ্নটি পড়ব, সাবিউল্লাহ ভাই আপনার মধ্যে একটু কলমের সাহায্য নিতে হবে। প্রশ্নটি করেছেন সৈয়দ শাহ আলম দৌলতপুর, খুলনা থেকে, লিখেছেন, আমাদের পিতা ইন্তেকাল করেছেন, মৃত্যুকালে তিনি 2 স্ত্রী এবং 7 ছেলে ও 2 মেয়ে রেখে যান। মৃত্যুকালে তিনি 2 স্ত্রী এবং 7 ছেলে ও 2 মেয়ে রেখে যান। ইতিমধ্যে তার 2 স্ত্রী ইন্তেকাল করেছেন। এখন প্রথম পক্ষের 4 পুত্র ও 2 কন্যা, দ্বিতীয় পক্ষের 3 পুত্র রয়েছে। পিতার পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ
17.5% জমি। প্রশ্ন হলো বর্তমানে কিভাবে মিরাস বন্টন করা হবে? ধন্যবাদ এই ভাইকে। প্রথমে যিনি মারা গিয়েছেন তার মিরাস বন্টিত হবে, প্রথমে তার 8/1 2 স্ত্রী পেয়ে যাবে। 2 স্ত্রী মারা গেছেন? না, মারা গেছেন তো পরে মারা গেছেন, প্রথমে তো রেখে গেছেন, স্ত্রী মালিক হবেন। 8/1 স্ত্রীরা পেয়ে যাবেন। তাহলে 8/1 যখন স্ত্রীরা পেয়ে যাবে, 8/7 এটা পেয়ে যাচ্ছে কারা? এটা পেয়ে যাচ্ছে 7 ছেলে এবং 2 মেয়ে। 7 ছেলে এবং 2 মেয়ে। তো 7 ছেলে এবং 2 মেয়েকে যদি আমরা ধরি, তাহলে সেখানে 16, 8/7 থেকে গেছে। 8/7 মানে 16 ভাগ হবে। 8/7 যেটা হবে, এটাকে 16 ভাগ হবে। তোর মধ্যে ছেলেরা 2 পাবে, মেয়েরা 1 পাবে। ছেলেরা 2 পাবে, মেয়েরা 1 পাবে। তাহলে বাপের সম্পদ বন্টন হয়ে গেল। এরপরে রয়ে গেছে স্ত্রী 2 জন। স্ত্রী 2 জন যারা আছে, স্ত্রীরা শুধুমাত্র 8/1 সম্পদ পেয়েছে। 8/1 সম্পদ হচ্ছে মানে তিনি 2.2% তারা এখন ইন্তেকাল করেছে। 2.2% প্রায়, মানে এর চেয়ে বেশি না। 8/1 এই 8/1 প্রত্যেক স্ত্রীর তার সন্তানদের মাঝে বন্টিত হবে। তার সন্তান ছেলে মেয়েদের মাঝে বন্টিত হবে। স্ত্রীদের ছেলে মেয়েদের মাঝে বন্টিত হবে। প্রথম স্ত্রীর ছেলে কয়জন, মেয়ে কয়জন? প্রথম পক্ষে 4 পুত্র 2 কন্যা, দ্বিতীয় পক্ষে শুধু 3 পুত্র। হ্যাঁ, তাহলে ওই মানে এর মানে প্রথম পক্ষের 4 পুত্র 2 কন্যা, তারা মানে ওই 2:1 সেভাবে বন্টন করে নিয়ে যাবে। ওই মায়ের সম্পদ, মায়ের সম্পদ পাবে 1.1, প্রত্যেকের 1.1%। প্রত্যেকের 1.1% এটাকে বন্টন করা হবে। প্রথম পক্ষে কতজন ছেলে? 4 পুত্র 2 কন্যা। 4 পুত্র 4 2 কন্যা 6, মানে 8 6 10, মানে 10 ভাগ হবে। তাহলে মানে 1.1%কে 10 ভাগ হবে। 10 ভাগের 2 ভাগ পাবে ছেলেরা, 1 ভাগ পাবে মেয়েরা। আর দ্বিতীয় স্ত্রীর সন্তান সংখ্যা কত? শুধু 3 পুত্র। শুধু 3 পুত্র। শুধু 3 পুত্র হলে দ্বিতীয় 1.1কে 3 ভাগ করলেই 3/1 ভাগ করে 3 জন পেয়ে যাবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আনার, লিখেছেন ফকির মিসকিনকে জাকাত দান করব, এই দুয়ের মধ্যে পার্থক্য কী? এদের পারফেক্ট সংজ্ঞা কী? আমার কয়েক বিধবা আত্মীয় আছে, তাদের অবস্থা মোটামুটি, না খেয়ে থাকে না, কাপড়ের যোগান ছেলে মেয়ে দেন, কিন্তু অভাবের মধ্যে চলেন, ধার করে মেয়ে বিয়ে দিতে হয়, চিকিৎসা করাতে পারেন না, তাদেরকেও নিজের বাড়ি থাকেন, চালের অবস্থা পরো যে চাল বাড়ির, কেউ বাবার বাড়িতে থাকেন কিন্তু একটা দোকান ভাড়া নিয়ে যা পায় প্রয়োজন পূরণ হয় না, চিকিৎসা করাতে পারে না, এদের 7.5 ভরি স্বর্ণ নেই বা ওই পরিমাণ টাকা 1 বছর জমা নেই, সবার চিত্র ভিন্ন, এদের কোন খাতে ফেলবেন? জাকাত দিতে পারবো কি এদের? বুঝিয়ে বলবেন। ধন্যবাদ। আপনি 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে ফকির মিসকিনের মধ্যে পার্থক্য। ফকির হচ্ছে একেবারে নিঃস্ব, যার কাছে কিচ্ছু নেই, মানে কোনো প্রয়োজনই তিনি মিটাতে পারেন না, হ্যান্ড টু মাউথ যা আছে কোনো কিছুই নেই, কোনোরকম চলছেন, জীবনযাপন করছেন, তিনি হচ্ছেন ফকির, নিঃস্ব। আর মিসকিন হচ্ছে যার কাছে কিছু আছে কিন্তু ওই পরিমাণ সম্পদ নেই, যে পরিমাণ সম্পদের কারণে তিনি বছরের পরিপূর্ণ নিড কি করতে পারেন, তিনি অভাবে আছেন, ফুলফিল করতে পারেন। অভাব রয়ে গিয়েছে, অভাব থেকে মুক্ত নয়। সে অভাবটা প্রত্যেকটা মানুষের, আমরা জানি যে মৌলিক কতগুলো দিক আছে যেগুলো অপরিহার্য মৌলিক দিক। সে অপরিহার্য মৌলিক যদি অভাব থেকে যায় তাহলে তারা সবাই মিসকিন। যেমন আপনি আপনার যে সমস্ত আত্মীয়ের কথা উল্লেখ করেছেন, এরা সবাই অভাবী, গলায় চাল নেই, চাল পরে বা চিকিৎসা করতে পারছেন না, আরো কি কি উল্লেখ করেছেন, যা উল্লেখ করেছে, এরা সবাই অভাবী। সুতরাং এদেরকে আপনি মিসকিনদের অন্তর্ভুক্ত করতে পারেন এবং এদেরকে মিসকিন হিসেবে জাকাত থেকে আপনি আদায় করতে পারবেন, আপনার জন্য বৈধ, জাকাত দিতে পারবেন, জাকাত দিতে কোনো বাধা নেই।
আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক। আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল আগের চিঠিতে। লিখেছেন, মুসলমানদের জন্য সুন্নত সম্মত পোশাক পাজামা পাঞ্জাবি না অন্য কিছু? সুন্নাহসম্মত সুনির্দিষ্ট পোশাকের কোনো কাটিং নেই। সুন্নাহসম্মত পোশাক হচ্ছে যেই এলাকায়, যেই জনপদে মানুষ, বেশিরভাগ মুসলিমগণ স্বভাবত যে পোশাকটাকে শালীন সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং পরে থাকেন, আর যার মধ্যে অমুসলিম অথবা কাফেরদের কোনো সাদৃশ্য নেই, সেটাই হচ্ছে সুন্নাহসম্মত পোশাক। এই পোশাকটাই সুন্নাহসম্মত পোশাক। আর সেখানে সুন্নাহ কিছু কোড দিয়েছে, সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি দিয়েছে, সেই নিয়ম নীতিগুলো ফলো করলেই এটা সুন্নাহসম্মত পোশাক। বাকি কোনো কাটিং নির্দিষ্ট করে দেওয়া হয়নি, এটা এই পোশাকটাই সুন্নাহসম্মত। যেমন পাঞ্জাবি, এটা পাঞ্জাবের পোশাক। তারপরে পায়জামা, পায়জামা অবশ্য অনেক পুরাতন বিষয়। পায়জামা যেটাকে বলা হচ্ছে, এর পুরাতন নাম হচ্ছে সারওয়াল। সেরওয়াল বলা হতো। এটা অনেক পুরাতন আগ থেকেই প্রচলিত ছিল, মানুষের কাছে প্রচলিত একটি পোশাক ছিল। পরবর্তীতে সেরওয়াল পায়জামা অথবা এরপরে পরবর্তীতে প্যান্টে পরিণত হয়েছে। কিন্তু এগুলো সবগুলোর ক্ষেত্রে মূলনীতি আছে। সেই মূলনীতিগুলো অনুসরণ করে মানে পোশাক পরলে সেটা সুন্নাহসম্মত হবে। পোশাকের সুনির্দিষ্ট কিছু মূলনীতি আছে, সেই মূলনীতি অবশ্যই অনুসরণ করতে হবে, তাহলে সেটা সুন্নাহসম্মত হবে। তাহলে কি আপনি ইসলামের যে ড্রেস কোড আছে, সেই ড্রেস কোড মেনে পাজামা পাঞ্জাবি ইসলাম ড্রেস হতে পারে, প্যান্ট শার্টও হতে পারে, তারপর কোট প্যান্টও হতে পারে, সেটা ইসলামের ড্রেস কোড যেটা সেটা মানতে হবে, শালীন রয়েছে। তবে মানে ড্রেস কোডের সেখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো যেমন কাফেরদের সাদৃশ্য হতে পারবে না, ধর্মীয় সাদৃশ্য থাকতে পারবে না, অন্য কোনো ধর্মের পোশাকের সাদৃশ্য হতে পারবে না, সেই বিষয়গুলো জানতে হবে। জি। বাকি কোনো কাটিং, যেমন উনি উল্লেখ করে দিয়েছেন পাঞ্জাবি পায়জামা ইসলামী পোশাক, এ বক্তব্য হতে পারে, প্যান্ট শার্টও হতে পারে, এটা শুদ্ধ নয়, এ বক্তব্য শুদ্ধ নয়। আমরা মূল বিষয়টি জানলাম সুন্নাহসম্মত পোশাকের। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, অমুসলিমদের নানা উৎসব যেমন পূজা, হ্যালোইন, ক্রিসমাস, নববর্ষ ইত্যাদি উপলক্ষে অনেক দোকানে বিশেষ ছাড় দেয়। এইসব ছাড় গ্রহণ করা কি জায়েজ হবে? হ্যাঁ, ছাড় গ্রহণ করতে আপনার কোনো বাধা নেই, কারণ তারা তাদের উৎসব উপলক্ষে ছাড় দিয়েছে বিক্রির জন্য। এটা হচ্ছে মার্কেটিং পলিসি। এটা এই জন্য যে আপনি পূজা করার জন্য না, উনি দোকানে গেলেন, এখন কম দিচ্ছেন, কি করবেন? হ্যাঁ, এখন আপনি যদি আপনার জিনিস কেনার প্রয়োজন হয়ে থাকে, সেখানে আপনি সেই ছাড় গ্রহণ করতে আপনার জন্য ইসলামী শরিয়া কোনো বাধা দেয় না। কারণ আপনাকে এই কথা বলা হয় না যে ছাড় দিলে আপনি পূজা করতে হবে, এটা বলছে নাকি? ছাড় দেওয়াটা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য না, গ্রাহক ছাড় দেওয়াটা হচ্ছে মার্কেটিং পলিসি। মার্কেটিং পলিসি, কারণ সে জানে, কারণ এই সময় যদি আমি ছাড় দেই অনেক বিক্রি হবে, অনেক বেশি বিক্রি হবে, এবং সেটা আমার ছাড় দিয়েও আমার অনেক লাভ হবে, ঘরে লাভটা বেশি হয়ে যাবে, লাভ অনেক বেশি হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সুমন। লিখেছেন, আমি আপনাদের কাছে জানতে চাইছি যে একজন লোকের কারণে, মানে ওই একজনকে খুশি করতে গেলে পরিবারের একাধিক লোক দুঃখ পাবে, আর শুধুমাত্র ওই একজনকে দুঃখ দিলে একাধিক লোক স্বাভাবিক থাকবে। এই পরিপ্রেক্ষিতে আমার কি করা দরকার? ইসলাম কি বলে? না, তিনি চেষ্টা করবেন সবাইকে মানে কম বেশি খুশি রাখার জন্য। মানে কাউকে কষ্ট দেওয়ার মধ্যে ইসলামে কোনো ফায়দা নেই। কষ্ট দিতে যাবেন কেন? আর একজনকে কষ্ট দিয়ে পাঁচজনকে খুশি করার কোনো অর্থই তো নেই। কাউকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া তো বিষয় না। যদি আদল ইনসাফ থাকে তাহলে সবাই খুশি হবে। কিন্তু ওনার এই প্রশ্নটাই আসলে একটা মোবহাম প্রশ্ন। মোবহাম প্রশ্ন উত্তর দেওয়া জায়েজ নেই। জি, আমরা প্রশ্নের ভুলটা জানলাম, এবং সাথে এটাও আমরা জানলাম যে পরিবারে যেটা ইনসাফ সেটি আমাদের বজায় রাখার প্রয়োজন। প্রিয় দর্শক, আমি যদি ওনাকে এই প্রশ্ন উত্তরে বলি যে আপনি একজনকে কষ্ট দেন, তাহলে এটাও গলত হবে, আর আপনি 5 জনকে অসন্তুষ্ট করেন, সেটাও গলত হবে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের বিষয়টি অনেক কিছু উঁকি দিচ্ছে। প্রথমত প্রশ্ন আমাদের স্পষ্ট করে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে হবে। আর এই প্রশ্নের মধ্যে বিষয়গুলো যেগুলো এসছে আমরা তার তো স্পষ্ট জবাব দিলাম না, তবে আমরা এটাই জানলাম পরিবারে তারতম্য বা বিভেদ নয়, সেখানে সাম্য বা ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।